হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ের উপর কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং জানার আগে আমাদের অবশ্যই জানতে হবে ডিজিটাল মার্কেটিং আসলে কি। তো ডিজিটাল মার্কেটিং আসলে হচ্ছে এমন একটি মার্কেটিং ব্যবস্থা যে মার্কেটিং ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়। আসলে তাকেই ডিজিটাল মার্কেটিং বলে। তো ডিজিটাল মার্কেটিং করার কয়েকটি মাধ্যম আছে। তার মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ ব্লগ বা বিভিন্ন ওয়েবসাইটে কন্টেন্ট লিখে ইমেল প্রেরণ করেও আমরা ডিজিটাল মার্কেটিং কার্য সম্পন্ন করতে পারি। আবার সোশ্যাল মিডিয়াতেও আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারি। তো সাধারণত মানুষ কোনো কিছু জানার জন্যে বা শেখার জন্যে কন্টেন্ট দেখে বা কন্টেন্ট পড়ে শেখার চেয়ে ভিডিও শুনে এবং দেখে শেখাটা সহজ হয়। তাই বর্তমান ইউটিউবে আহ, মানুষ বেশি আসে নানান ভিডিও খোঁজার জন্য। এজন্য ডিজিটাল মার্কেটিং কাজ ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে বা ইউটিউব হচ্ছে গুগলের একটি সেবা বা সাইট। আমরা জানি সাধারণত যে কোনো মানুষ অনলাইনে কোনো কিছু খুঁজতে আহ, চায়, তাহলে সর্বপ্রথম যেখানে যে জায়গায় বা যে সাইটে আসে বা যে সার্চ ইঞ্জিন ব্যবহার করে সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। এবং গুগলের কাছেই অনেক কিছু তথ্য, অনেক সবচেয়ে বেশি তথ্য আছে এবং গুগলেরই একটি সেবা হচ্ছে ইউটিউব। তাই আমরা ইউটিউবে ডিজিটাল মার্কেটিং কাজ করে আমরা অনলাইনে বর্তমান অনেক অর্থ ইনকাম করতে পারি। তো অনলাইনে ইনকামের আমরা যদি মার্কেটিং ব্যবস্থাকে ধরি, তো মার্কেটিং ব্যবস্থার মধ্যে আছে সিপিসি, অর্থাৎ কস্ট পার ক্লিক। এখানে আছে সিপিএ, অর্থাৎ কস্ট পার অ্যাকশন, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এখানে ইউটিউব, যেখানে আমাদের ভিডিও একটি ভিডিও তৈরি করে আমরা যেমন কোনো প্রোডাক্টকে মার্কেটিং করতে পারি, ঠিক তেমনি আমরা ভিডিও তৈরি করে সেখানে ভিজিটর নিয়ে আসার মাধ্যমে সেই ভিডিওতে গুগল অ্যাডসেন্সের অ্যাড ব্যবহার করে সেখান থেকেও আমরা ইনকাম করতে পারি। তাই অনলাইনে বেশি অর্থ ইনকামের জন্যে আমার মনে হয় ইউটিউব ডিজিটাল মার্কেটিং করাই শ্রেয়। তো আসেন আমরা ইউটিউবে লগ ইন করি। ইউটিউব হচ্ছে, আমাদের জানা দরকার যে ইউটিউব হচ্ছে গুগলের একটি সেবা বা সাইট। এখানে আমরা যদি ইউটিউবে আসি তাহলে দেখতে পারবো যে আপলোড, লগ ইন, অর্থাৎ লগ ইন তখনই আসে যখন আমার কোনো এখানে চ্যানেল বা অ্যাকাউন্ট নাই, অথবা যদি অ্যাকাউন্ট তৈরি করতে যাই তো অবশ্যই আমাকে
সাইন ইন করতে হবে। আর সাইন ইন করার জন্য এখানে একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে, কারণ যেহেতু গুগলের একটি সেবা, একটি জিমেল অ্যাকাউন্ট থাকলে এখানে আমরা লগ ইন করতে পারবো। তো আসুন দেখি। তো এটা হচ্ছে আমি ইউটিউবে লগ ইন করলাম। লগ ইন করতে গেলে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে, যেটা ইতিপূর্বে বললাম। তো ইউটিউবে লগ ইন করার পর এখানে আমি যদি আমার প্রোফাইল পিকচারে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পারবো ইউটিউব হচ্ছে এমন একটি সাইট, গুগলের এমন একটি সাইট যেখানে যেটা হচ্ছে গুগল ভিডিও সোশ্যাল মিডিয়া সাইট। তো এখানে আমরা প্রথম থেকেই দেখাতে চাইলে আমাদের লগ ইন, এটা লগ আউট করতে হবে। লগ আউট করি। আজকে আমি দেখাবো যে কিভাবে আমরা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে গুগলের মধ্যে সাইন ইন করার মাধ্যমে এখানে একটা নতুন চ্যানেল তৈরি করতে পারি। তো এজন্য আমাদের প্রথমে লগ ইনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে, এজন্য আমাদের নতুন একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো এখানে আমার এক জিমেল অ্যাকাউন্ট একটি আছে। তো আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাইলে, নতুন অ্যাকাউন্ট সংযোজন করতে চাইলে এখানে আমরা সাইন ইন উইথ ডিফারেন্ট অ্যাকাউন্টে ক্লিক করি। তো অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আমাদের ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আমাদের ফার্স্ট নেম, ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম, লাস্ট নেম। অবশ্যই এখানে আমাদের পার্মানেন্টলি কাজ করতে গেলে আমাদের ইউটিউবে অ্যাডসেন্স পরবর্তীতে মনিটাইজ এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে গেলে এখানে আমাদের যে ভোটার আইডি কার্ডে যে নামটা আছে এই নামটাই ব্যবহার করতে হবে। তাই এখানে আমরা অরিজিনাল নামটাই ব্যবহার করব। লাস্ট নেমের পরে লাস্ট নেম, এখানে আমরা যে আমাদের ইমেল অ্যাড্রেসটা তৈরি হবে সে ধরনের একটি নাম দেব। তো এই নামটা অলরেডি ইউজ, এখানে
Email address enters the full mail address includes @rate gmail.com. gmail.com এখানে আমরা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ড সাধারণত স্ট্রং দেওয়াটা ভালো। এখানে আমরা স্টার হ্যাশ অথবা এই ধরনের কোনো চিহ্ন ব্যবহার করতে পারি, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। এটা রিপিট পাসওয়ার্ড। তো এখানে বার্থডে অবশ্যই আমাদের জেনুইন বার্থডে দিতে হবে। তো এর জন্য আমি জেনুইনটাই দিচ্ছি। মেইল সিলেক্ট করে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে 011। এখানে লোকেশন বাংলাদেশ, আমাদের বাংলাদেশ যেহেতু আমরা, সেহেতু আমাদের বাংলাদেশটা ঠিক আছে। নেক্সট স্টেপ। তো এখানে টার্মস অফ কন্ডিশন, গুগলের কিছু টার্মস অফ কন্ডিশন আছে, এগুলো ভালোভাবে পড়ে নিতে হবে। কার্সারটা নিচে নিয়ে আসলে এখানে আই এগ্রি। তো এখানে দেখাচ্ছে is this mail address already specific already। তো এখানে আমরা ভুল দেখাচ্ছে, এই নাম্বারটা অলরেডি নেওয়া আছে। দেখি এবার নেয় কিনা। UPS এটা দেই, দিচ্ছে না কেন দেখি। গুগলের কিছু টার্মস অফ কন্ডিশন এখানে আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর আই এগ্রি। আল্লাহ,